কুষ্টিয়া দৌলতপুর সীমান্তের পদ্মা নদীর চর সংলগ্ন এলাকায় শূন্য রেখা বরাবর যৌথ সার্ভে এবং অন্যান্য পদক্ষেপ গ্রহণের মাধ্যমে উদ্ধারকৃত ও বিজিবি নিয়ন্ত্রণে থাকা বিপুল পরিমাণ বাংলাদেশি ভূখণ্ড পরিদর্শন করেছেন বিজিবির কুষ্টিয়া সেক্টরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বাংলাদেশি ভূখণ্ড পরিদর্শনের সময় উপস্থিত থাকা কয়েকজন জমির মালিকদের সাথে কথা বলে জানা যায় তারা অনেক জমি ফেরত পেয়েছেন ভারতের কাছ থেকে। বিস্তারিত প্রতিনিধি সেলিম রেজা রনির পাঠানো তথ্যচিত্র দেখুন ডেস্ক রিপোর্ট। কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তের পদ্মা নদীর চর সংলগ্ন এলাকায় শূন্য রেখা বরাবর যৌথ সার্ভে এবং অন্যান্য পদক্ষেপের মাধ্যমে ভারত থেকে অনেক জায়গা উদ্ধার করেছে বাংলাদেশ। পাশাপাশি এখানে বিজিবির নিয়ন্ত্রণে রয়েছে বিপুল পরিমাণ বাংলাদেশি ভূখণ্ড। জমির মালিকদের সাথে কথা বললে জানা যায় তারা অনেক জমি ফেরত পেয়েছেন ভারতের কাছ থেকে। বিএসএফ আর আমাদের এই বিজিবি এক জায়গাতে বৈঠক করি আমাদের ভারতে আমাদের এই বাংলাদেশে জমি মেলা ছিল, ওই জমিটা বাহির করলো এরা করি আমরা এখন খুব সন্তুষ্ট। আমাদের জমি ভাঙনে বহুত হারি ছিল, ভারতেরও হারি ছিল, যে সবাই মিলে আমরা জমি বার করছি, আমরা সবাই খুশি। এই জমিতে অনেক ফসল উৎপাদন হয়েছে এবং আগামী দিনও হবে, যেমন ধরেন আপনার রায়, মসুরি, মটর এবং খেসারি। ওই পর্যন্তই পড়ে আছে, ওই সাইড দিয়ে বাংলাদেশ যত দূর আছে আর কি আন্তর্জাতিক মাপে রাখিছে, সেই জমিগুলা এখনো ছাড়েনি। জমি আছে এখনো দখল পাইনি আমরা, বুঝতেছেন, তো এখন দেখা যাক কি হয়। বিজিবি যেসব জমিগুলা আমাদেরকে দিয়েছেন সব জমিগুলা নিয়ে হচ্ছে আমরা ফসল ফলানোর চেষ্টা করব। আল্লাহ দিলে এখন ওই জমিতে সোনার ফসল আবাদ করে জানি আমরা এখন ওই করে আমরা খাবো। নতুন জমি পাইলাম, এতে আমরা চাষাবাদ করে খেতে পারবো, এতে আমরা খুব খুশি। আর আমরা বিজেপির সাথে সবসময় পাশে থাকি এবং আমাদের সাথে বিজেপি সবসময় পাশে থাকি, এটা আমরা সারা জীবন চাইবো। বাংলাদেশের জমি ওখানে মাপ সঠিক না হওয়ার কারণে আমাদের কিছু জমি শর্ট ছিল, সেটা আমরা এখন ফিরে পাচ্ছি, এই আশা করছি। এদিকে গেল 14 জানুয়ারি কুষ্টিয়া বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ মারুফুল আবেদিন এই এলাকা পরিদর্শন করেন। এ সময় সেক্টর কমান্ডার বলেন শীঘ্রই ওই এলাকায় সীমান্ত পিলার বসানো হবে। একটি জয়েন্ট সার্ভের মাধ্যমে আমরা আমাদের এই শূন্য রেখাটা পরিবর্তন করে মার্কিং করি এবং এই পরিবর্তন করার ফলে আমাদের একটি বিপুল পরিমাণ এলাকা আমাদের অন্তর্ভুক্তি হয়েছে। ওদেরও প্রাপ্তি ঘটেছে, আমাদের চেয়ে অনেক কম ল্যান্ড তারা পেয়েছে। তো এভাবে করে আমরা ডিমার্কেট করেছি, কিন্তু এটি চূড়ান্ত হবে না যদি কিনা আমরা বাউন্ডারি পিলারগুলো স্থাপন না করি। তো আজকে আমরা গত সেপ্টেম্বর মাস থেকেই কার্যক্রম শুরু করেছি এবং অক্টোবর মাসে চূড়ান্তভাবে তাদের সঙ্গে আমাদের ব্যাটালিয়ন পর্যায়ে আলোচনা হয়েছে বারবার এবং আমাদের মহাপরিচালক মহোদয়ও বিষয়টি অবগত আছেন। তিনিও তার পক্ষ থেকে মন্ত্রণালয় কর্তৃক তাগিদ দিচ্ছেন এবং আমাদের রিজিয়ন কমান্ডার মহোদয়ও বারবার তাগিদ দিচ্ছেন। সেই প্রয়াসেই আমি এখানে এসেছি যাতে কাজটি ত্বরান্বিত হয়। বিজিবির কুষ্টিয়া সেক্টরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের এই পরিদর্শনে আরও উপস্থিত ছিলেন কুষ্টিয়া ৪৭ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব মোর্শেদ রহমান এবং সহকারী পরিচালক মোহাম্মদ জাকিরুল ইসলাম। আপনারা লক্ষ্য করেছেন এটা বিপুল পরিমাণ জায়গা যেটা আমাদের নিয়ন্ত্রণে আছে, আমাদের এখানকার সাধারণ জনগণ যাতায়াত করতে পারছে এবং এটা আমাদের জন্য কোনো ধরনের সমস্যা এবং কোনো ধরনের প্রবলেম আমরা ফেস করছি না। আমাদের দৈনন্দিন কার্যক্রম এখানে আমরা কন্টিনিউ করতে পারছি, আমাদের টহল এবং অন্যান্য কার্যক্রম এখানে পুরোদমেই চলছে এবং যেমনটি আপনারা জেনেছেন এখানে সাধারণ জনগণ অত্যন্ত খুশি, তারা খুব দ্রুতই এখানে চাষাবাদ করার কার্যক্রম করতে পারবে বলে আমরা আশাবাদী। পাশাপাশি আপনারা জেনেছেন যে এখানে স্থানীয় পর্যায়ে বিএসএফ বিজিবি দুপক্ষই এখানে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখছে এবং আমরা সেভাবেই সামনে এগিয়ে যাচ্ছি। যেমনটি আমরা আগেও বলেছি, আবারও ব্যক্ত করতে চাই, আমাদের সীমান্তের 1 ইঞ্চি জায়গাও আমরা কাউকে ছাড় দেইনি এবং আমরা সেখানে আমাদের নিয়ন্ত্রণ এবং আমাদের কার্যক্রম পুরোদমে চালু রেখেছি এবং কন্টিনিউ থাকবে। পরিদর্শনকালে শূন্য রেখায় উপস্থিত স্থানীয় ১৪৬ ব্যাটালিয়ন বিএসএফ এর চর ভাদ্রা কোম্পানি কমান্ডার সহ বিএসএফ এর একটি টহল দলের সাথে শুভেচ্ছা বিনিময় করেন বিজিবির কর্মকর্তারা। সুমাইয়া সুমি, চ্যানেল এস নিউজ ডেস্ক।